মাত্র ১৩ বছরের একটি মেয়ের গান শুনে মুগ্ধ হয়ে তাকে নিজের মেয়ে বলে সম্বোধন করেন জিয়াউর রহমান। শুধু তাই নয়, যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তাকে আপন মেয়ের মতোই স্নেহ করতেন তিনি। বলছি ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীনের কথা। মাত্র ১৩ বছর বয়সে ঢাকায় আসেন বেবি নাজনীন। গানের গলা আগে থেকেই ভালো থাকলেও তার জীবনের মোড়টা ঘুরিয়ে দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান সব জায়গাতেই বেবি নাজনীনকে পরিচয় করিয়ে দিতেন মেয়ে হিসেবে। বেবি নাজনীনও জিয়াউর রহমানকে বাবা এবং বেগম খালেদা জিয়াকে মা বলে ডাকতেন। জিয়াউর রহমান বলেছিলেন, আমার তো নিজের কোনো মেয়ে সন্তান নেই, বেবি আমার মেয়ে। গণতন্ত্রের মা শিরোনামে খালেদা জিয়াকে নিয়ে গানও গেয়েছেন বেবি নাজনীন। নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেন না এই সঙ্গীত শিল্পীর ক্যারিয়ারে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কতটুকু। বেবি নাজনীন নিজেই জানিয়েছিলেন সে সময়কার কথা। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় খাল কাটা কর্মসূচি শেষ করে রংপুরে এসেছেন। তার সম্মানার্থে আয়োজন করা সঙ্গীত অনুষ্ঠানে বেবি নাজনীনের গান শুনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুগ্ধ হন। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তাকে ঢাকায় নিয়ে আসেন স্থায়ীভাবে। বিশেষ ব্যবস্থায় বেবি নাজনীনের পরিবারকে ঢাকায় আনার নির্দেশ দেন জিয়াউর রহমান। সে বছরই সপরিবারে ঢাকায় আসেন বেবি নাজনীন। বেবির বাবা মনসুর সরকার ছিলেন একজন যন্ত্রশিল্পী। তাকে বাংলাদেশ বেতারে চাকরির ব্যবস্থা করে দেন জিয়াউর রহমান। বেবি নাজনীনকেও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে যুক্ত করেন তিনি। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় সঙ্গীত তারকা বেবি নাজনীন সঙ্গীত জগতের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গেও জড়িত। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকাকালীন সময়ে হঠাৎ হাজির হন বেবি নাজনীন। কিন্তু কার্যালয়ের প্রবেশ পথেই নিরাপত্তা বাহিনী তাকে আটকে দেয়। বারবার তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য হুমকি দেন তারা। এরপরও নাছোড়বান্দা বেবি নাজনীন ভেতরে যাওয়ার জন্য ৩০ মিনিট ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তিনি বলেন, আমি আমার মায়ের জন্য দই, স্যুপ এবং খাবার নিয়ে এসেছি। এখানে এসেছি খালেদা জিয়ার মেয়ে হিসেবে। আমি মাকে খাইয়ে চলে যাব। তখন আবেগাপ্লুত হয়ে পড়েন বেবি নাজনীন। তবু খালেদা জিয়াকে এক পলক দেখার সুযোগ হয়নি এই গায়িকার। আরও একটি দৃশ্য মানুষের মনে আজও দাগ কেটে আছে। জিয়া ট্রাস্টের মামলার রায়ের আগের রাতে খালেদা জিয়া বাসভবনের দিকে যান। নিচতলার সিঁড়ির কাছ থেকেই সিনিয়র নেতারা তার কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিয়ে নেন। খালেদা জিয়া কার্যালয় ত্যাগের সময় গাড়ির পিছু পিছু কান্না করতে করতে গেট পর্যন্ত যান বেবি নাজনীন। বেগম খালেদা জিয়াকে যেমন মা বলে ডাকেন তিনি, তেমনি ভালোবাসেন। রাজনীতি নিয়ে বেবি নাজনীন বলেছিলেন, মানুষের জন্য কিছু করতে হলে একটা প্ল্যাটফর্ম দরকার হয়, সেটাই হলো রাজনীতি। আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো জাতীয়তাবাদী দল। আওয়ামী লীগ আমলে নানাভাবে তাকে কোণঠাসা করে রাখা হয়েছিল। তাকে বাংলাদেশের কোথাও গান গাইতে দেওয়া হতো না। একটা সময় বাধ্য হয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে হয় তাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশিরভাগ সময় দেশেই থাকছেন তিনি। বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখছেন। দল মনোনয়ন দিলে আগামী জাতীয় সংসদে নীলফামারী ৪ আসনে লড়তে চান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।